চকরিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে রক্ষা করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বলে জানান আব্দুল্লাহ হাসান সাকিব। রাজনৈতিক হানাহানি থেকে চকরিয়া সাধারণ মানুষকে রক্ষা করে তরুণ প্রজন্মের সাথে ঐক্যের পথে একটি মডেল উপজেলা বিনির্মাণ করতে চান চেয়ারম্যান প্রার্থী সাকিব। আর কক্সবাজারের মধ্যে চকরিয়া হচ্ছে সবচেয়ে বেশি পটেনশিয়াল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রাকৃতিক অনেকগুলো নিয়ামত আছে, কিন্তু শুধুমাত্র কমিটেড এবং ট্রান্সপারেন্ট লিডারশিপের যে ক্রাইসিস, এই কারণেই চকরিয়ার যে পটেনশিয়াল এটাকে প্রকৃতভাবে কাজে লাগানো যাচ্ছে না। চকরিয়াতে যে পটেনশিয়াল, কমিটেড এবং ট্রান্সপারেন্ট লিডারশিপের যে ক্রাইসিস, এটাকে ফিল আপ করার জন্যই আমি উপজেলা পরিষদ নির্বাচনে পার্টিসিপেট করছি। আমিও যখন নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, সবাই আমাকে বলতেছিল রাজনীতি তো ভালো ছেলেদের কাজ না, পড়াশোনা যারা করে তাদের কোনো কাজ না। তাহলে রাজনীতিটা কাদের কাজ? তাহলে রাজনীতি কি শুধুমাত্র যারা জায়গা দখল করবে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করাবে, যারা হত্যা মামলা আসামি হবে, রাজনীতি কি শুধু তারাই করবে? আমি মনে করি যে না। যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াতে মেধার স্বাক্ষর রেখেছে, যাদের সামাজিকভাবে একজন ভালো প্র্যাকটিসিং মুসলিম হিসেবে যাদের একটা পরিচিতি আছে, যাদের একটা আত্মীয় স্বজনের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, বংশের একটা গ্রহণযোগ্যতা আছে, সামাজিকভাবে কোনো ধরনের কলঙ্কের সঙ্গে, কলঙ্কিত কাজের সঙ্গে সম্পৃক্ত নয়, সামাজিকভাবে কোনো ধরনের অনৈতিক কাজ, অবৈধ কাজ, আইন বহির্ভূত কাজের সঙ্গে সম্পৃক্ত নয়, এমন ধরনের প্রার্থী যদি চকরিয়ার মানুষ পায়, চকরিয়ার মানুষ তাদেরকে ভোট দিবে। কারণ কক্সবাজারের মধ্যে চকরিয়ার মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ, তারা ভালো ক্যান্ডিডেট পাচ্ছিল না বলেই যারা দাঁড়িয়েছে তাকেই ভোট দিবে। তো কেউ ভালো প্রার্থী যদি পার্টিসিপেট না করে মানুষ ভোট দিবে কেমনে? উপজেলা নির্বাচনে সকল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচন করার অনুরোধ জানান তিনি। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আল্লাহ তাআলার মেহেরবানিতে যদি আমি নির্বাচিত হই, আমার 1 নাম্বার ফোকাস পয়েন্ট হবে তরুণ সমাজ। ইয়াং জেনারেশনকে যদি আমি তাদের স্কিলগুলোকে যদি কাজে লাগাতে পারি, তাহলে এলাকা অটোমেটিক্যালি উন্নয়ন হয়ে যাবে। আমাদের ছেলেরা অনেক বেশি স্কিলড, আবার যেই ছেলেরা শিক্ষিত তারা বেকার থাকে। কারণটা হচ্ছে তাদের কাছে ইনফরমেশন নাই, ইনফরমেশনটা প্রোভাইড করা যায় নাই। কোথায় কখন নিয়োগ হবে, কোথায় উদ্যোক্তা সৃষ্টি হবে, কোথায় একটা ছেলে বিদেশে পড়াশোনা করতে যাবে, কোথায় একটা ছেলে বিদেশে চাকরির জন্য যাবে, জাতীয়ভাবে চাকরির জন্য যাবে, উচ্চশিক্ষার জন্য যাবে, তাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা যায় নাই। জনপ্রতিনিধিগণ এই ইয়াং জেনারেশনকে, শিক্ষিত জনগোষ্ঠীকে নিয়ে তারা প্ল্যান করে নাই। তো আমি যেটা করব, ইনফরমেশন প্রোভাইড করব, শিক্ষিত তরুণদের কাছে ইনফরমেশন প্রোভাইড করব। আর যাদের শিক্ষার হার কম, গরু পালন, ছাগল পালন, মুরগি পালন, মাছ চাষ, এটা শুধুমাত্র যাদের পড়াশোনা কম তারা না, যারা পড়াশোনা করছে তারাও করতে পারে। কিন্তু যারা পড়াশোনা করে নাই, যারা চাকরি বাকরি করতে চাচ্ছেন না, যারা উদ্যোক্তা হইতে চান, তাদের জন্য সরকারিভাবে যে সমস্ত সুযোগ সুবিধা আছে, ট্রেনিংগুলো আছে, এগুলোতে যাতে আমাদের চকরিয়ার ছেলেরা পার্টিসিপেট করতে পারে, এটা আমি নিশ্চিত করব। আপনি যদি এই যে ভোট কেন্দ্রে না যান, তাহলে খারাপ লোকেরা তো তাদের নিজস্ব গুন্ডা বাহিনী, কর্মী বাহিনী, ক্যাডার বাহিনী দিয়ে কেন্দ্র দখল করে তাদের নিজস্ব লোককেই তো তারা ইলেক্টেড করবে। এখানে তো হত্যা মামলা আসামি এই যে নির্বাচনে পার্টিসিপেট করছেন, তাদের তো অবশ্যই বাহিনী আছে, সুতরাং তারা যাবে। কিন্তু আমি আপনাদেরকে, সাধারণ মানুষকে অনুরোধ করব, আপনারা অবশ্যই শিক্ষিত মানুষ, আপনারা অবশ্যই সচেতন মানুষ, আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনাদের সাংবিধানিক যে অধিকার, অধিকারটুকু প্রয়োগ করবেন। চকরিয়া উপজেলা নির্বাচনে 2 মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও 21 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিউজ ডেস্ক, CCN।